ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসু কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতুম মিন-নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাসের কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের যে আত্মীয়তা, সেই ব্যাপারে আমরা পরিচিত হতে থাকব। এ বিষয়ে আমাদের কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি আমরা আলোচনা করব যে আমরা কিভাবে কোরআনের সাথে আমাদেরকে ইন্ট্রোডাকশন করাতে পারি এবং কোরআন আমাদেরকে কিভাবে ইন্ট্রোডিউস করিয়েছেন সেই বিষয়ে আমরা প্রথম পয়েন্ট সেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা প্রথম পয়েন্ট থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোরআন পাকের পরিচিতির মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হলো কোরআন কালাম আল্লাহ ও কিতাব আল্লাহ। সূরা তওবার প্রথমেই আল্লাহ পাক যুদ্ধ অবস্থায় যে বন্দী হয়ে থাকে তাদেরকে, অর্থাৎ কাফেরদেরকে এমন স্থানে রাখতে বলেছেন যেখান থেকে সে কোরআন তেলাওয়াত শুনতে পায়। অর্থাৎ কোরআনের যে স্পিরিচুয়ালিটি, কোরআনের যে বিশেষত্ব, কোরআন আল্লাহর যে কালাম ও আল্লাহর যে সিফাত, এইটার ভিতরে কি আছে সেটা যেন বুঝতে পারে, কোরআনের যে মর্মকথা সেটা যেন সে বুঝতে পারে, সেই ব্যবস্থা তাকে করে দেওয়া। এইটাই হলো আল্লাহ পাকের হুকুম সূরা তওবার প্রথমের দিকেই আর কি। এবং অন্য কিতাবে যেমন বাই নেম কোরআন এর কথা বলা হয়েছে। আর কোরআন এটা হলো করাহ থেকে আসছে, সেটা হলো যে বারবার পড়া যায়, বারবার তেলাওয়াত করা যায়, এই বিষয়টাকে। এবং আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। আর এই যে ইয়াসিন কুরআনুল হাকিম, এই যে হাকিম যে শব্দটা, এটা হেকমত থেকে এসেছে। এবং কোরআন যে হেকমতের সাথে কথা বলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ কোরআন কিয়ামত পর্যন্ত যার উপরেই এটা তেলাওয়াত করা হবে তার উপরে কিছু না কিছু এর প্রভাব পড়বে। আবার আল্লাহ পাক বলেছেন সূরা ওয়াকিয়া সূরা যে ওয়া উহিয়া ইলাইহা হাযাল কোরআন লিউনযিরাহুম মিন বালাগ। এই যে আবার বলছে যে কোরআন এই জন্য আমার উপরে নাজিল হয়েছে যে এর মাধ্যমে তুমি মানুষকে দাওয়াত দাও। বালাগ যে শব্দটা সেটা হলো অন্তরের ভিতরের অন্তরের একটা বিষয় আর কি। বালাগ ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো এই যে অন্তরের যে অন্তর্নিহিত কিছু বিষয় আছে সেইটাকেই বোঝানো হয়েছে। ফাযাক্কির বিল কুরআনিল লি মাইয়াখুফু ওয়াইদ। আল্লাহ পাক এই যে কোরআনটা ফাযাক্কির বিল কোরআনি লি মাইয়াখু ইয়া মাই ইয়াখ
মাই ইয়াকফু ওয়াইদ। এই যে কোরআনের যে ভাষাগুলি, এই কোরআনের ভাষাগুলি আল্লাহ পাক বলেছেন যে কোরআন বারবার পড়তে হবে এবং বারবার বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ পাক কী বুঝাতে চাচ্ছেন, এবং আল্লাহ পাকের কাছে বারবার চাইতে হবে। কেরাত এর ব্যবহার, যে কোরআনের যে কেরাত এর ব্যবহার, কোরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি নয়, অর্থাৎ কোনো মাখলুক নয়। এতে এটা হলো কারণ আমরা জানি যে কালাম মুতাকাল্লামের সিফাত হয়ে থাকে। সিফাত এটা কোনো সৃষ্টি নয়, তার নিজস্ব বিষয়। কোরআন আল্লাহর কালাম, এইটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে পেরেছি। এবং কোরআন কাতেবের যে বিষয়টা, যেমন একজন লিখেছে কোরআন অথবা টাইপ করেছে, অথবা কোরআন পুস্তক আকারে দিয়েছে, ছাপাখানার যে বিষয়টা, এগুলি কিন্তু মাখলুক। কিন্তু আসলে যে ওখানে যে মূল যে কথাগুলি, অন্তর্নিহিত যে কথাগুলি আল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন, এগুলি কিন্তু আল্লাহ পাকের সিফাত, মানে আল্লাহ পাক তার নিজস্ব কিছু কথা আমাদের বলতে চেয়েছেন এবং আমাদের বুঝাতে চেয়েছেন আমাদের ঈমান, আমাল, আকীদা ঠিক রাখার জন্য। এটা এবং এই যে কাগজ কলম কালি, আমরা এর আগেও বলেছি, কাগজ কলম কালি এবং বিভিন্ন ধরনের ছাপাখানা যে বিষয়টা, এটাও কিন্তু মাখলুক, এগুলি মাখলুক। কিন্তু যে কথাটা, ওইখানে যে কথাটা, সেই কথাটা কিন্তু আল্লাহর কথা। এখানে আমাদের কিছু বিষয় আছে, যেমন ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে যে নাসারা সম্প্রদায় যে কথাগুলি উল্লেখ করে থাকেন, সেটা হলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালাম। ঈসা আলাইহিস সালাম, আসলে ঈসা আলাইহিস সালাম তার নিজের মুখে কিছু বলেননি, আল্লাহ পাক তাকে যেটা বলিয়েছেন সেটি বলেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের সৃষ্টি, সে তো, তাকে তো সৃষ্টি করা হয়েছে, সে তো আগে ছিল না, পরে তার মানে এখন তার যে জন্মের ব্যাপারটা, সেটা আল্লাহ পাকের মজেজা, সেটা ভিন্ন বিষয়। কারণ আদম আলাইহিস সালামেরও তো মজেজা। আদম আলাইহিস সালামের তো মা বাপ কেউ ছিল না, আল্লাহ পাক তাকে নিজে হাতে তাকে সৃষ্টি করেছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের বিষয়টা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, যদি আমরা আদম আলাইহিস সালামের ব্যাপারে আমরা যদি কনসিডার করি। কারণ আদম আলাইহিস সালাম এবং ঈসাই সম্প্রদায় যেভাবে আল্লাহর পুত্র হিসেবে তাকে ট্রিট করেন এবং তাকে যেভাবে আল্লাহর সান অফ গড এই বিষয়গুলি করেন, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর বড় ছেলে হিসাবে তাদের ভাষায়, অথচ তারা কিন্তু তা বলে না। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর বান্দা ও রসুল। এটা কিন্তু তারা ঠিকই মানে। এই বিষয়গুলি আমরা, এবং মুসা আলাহিসাল্লাম সাল্লাম, অন্য অন্য যে নবীগুলি, শুধু তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে স্বীকার যদি করতো, তাহলে তো মুসলমানই হয়ে যেত, এই বিষয়টা আর কি। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলতেন এবং সূরা আরাফে আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক বলেছেন যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছেন, কিন্তু তাকে দেখতে চাওয়ার ব্যাপারটা আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন। আর আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই দুনিয়ায় কেহই আল্লাহ পাককে দেখতে পারেন নাই এবং পারবেনও না। এবং কোরআন পাকের অনেক আয়াত আছে যে এই দুনিয়ার কোনো চক্ষু তাকে স্পর্শ করতে পারে না। দুনিয়া তাকে, তিনি সব কিছুকে দৃষ্টিগোচর করতে পারেন, কিন্তু তাকে কেউ দৃষ্টিতে, কারণ সে এমন একটা সত্তা এটা। কিন্তু এটা বলা বাহুল্য যে স্বপ্ন দেখেছেন একজন মাত্র ব্যক্তি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন। তাছাড়া এই দুনিয়ার কোনো চক্ষু দ্বারা, তবে হ্যাঁ, জান্নাতে সবাই আমরা তাকে দেখতে পাবো। এই বিষয়গুলি আমরা পরবর্তীতে ধীরে ধীরে আসছে কথাগুলি আর কি। মুসা আলাইহিস সালাম যখন বলল যে আমি তোমাকে দেখতে চাই, তখন আল্লাহ বললেন যে লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। এখানে কিন্তু আমাদের অনেকের দাবি আছে যে অনেকেই নাকি অনেকবার মেরাজ করেছে, অনেকবার আল্লাহকে দেখেছে, স্বচক্ষে দেখেছে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারেও কিন্তু এই বিষয়টা, মেরাজের বিষয়টা অনেকেই বলেন। তবে হ্যাঁ, আল্লাহ পাকের সাথে তিনি কালাম করেছেন পর্দার আড়াল থেকে।
কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আম্মা আয়েশা জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? তো রসুল সাল্লাহ সাল্লাম সোজা উত্তর দিয়েছেন যে সে তো নূর, তাকে দেখব কিভাবে? আর কোরআন পাকেও অনেক আয়াতে আছে, আমরা এর আগেও আলোচনা করেছি। এবং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ৩টে কথা কিন্তু বলেছেন। সেটা হলো আম যে ৩টা কথা যে বলবে সে মিথ্যাবাদী। এবং আম্মা আয়েশার থেকে যে হাদিস সেটা হলো, যদি কেউ বলে যে আল্লাহকে মেরাজে গিয়ে আল্লাহর হাবিব তার আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, সে মিথ্যাবাদী। এবং যদি কেউ বলে যে আল্লাহ আ গায়েবের জ্ঞান আমার কাছে আসে, সেও মিথ্যাবাদী। আর যদি কেউ বলে যে আমি আমার কাছে কিছু গোপন কথা আছে যেটা আমি উম্মতের উপরে প্রচার করিনি। এই ৩টা কথা যে বিশ্বাস করবে সে মিথ্যাবাদী, এবং যে বলবে সেও মিথ্যাবাদী। এই বিষয়টা আল্লাহ রসুল কিন্তু, এবং এই ৩টা বিষয়ের উপরেই কিন্তু আমাদের বিভিন্ন ফেরকা এবং বিভিন্ন আকীদা নির্ভর করে থাকে। আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয়। যেহেতু আল্লাহ বলছে যে দুনিয়ার কোনো চক্ষু তাকে স্পর্শ করতে পারবে না, সুতরাং দুনিয়ার কোনো চক্ষু তাকে স্পর্শ করতে পারবে না। এইটাই বাস্তব, এইটাই সত্য। আর আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। খিজির আলাইহিস সালামের যে বিষয়টা, যে আমি নিজে থেকেই কিছু করিনি, এই বিষয়ে আমাদের এটা আল্লাহ পাকের যে ইলম, সেই ইলম সম্পর্কে খিজির আলাইহিস সালাম বলেন। এখন এই ইলমের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আ খিজির আলাইহিস সালাম আ আ হয়তো নবী ছিলেন অথবা ফেরেশতা ছিলেন। কারণ ওই সময় তো একসাথে অনেকগুলো নবী আগমন ঘটতো। কিন্তু রসুল তিনি ছিলেন না। কারণ রসুল আ মুসা আলাইহিস সালামই ছিলেন। একসাথে দুটো রসুল আল্লাহ পাঠান না। শরীয়ত একটাই নাজিল হয়। তো নবী হিসাবে হতে পারে এবং আল্লাহর ফেরেশতা। তো বেশিরভাগ উলামাদের মত যে তিনি একজন ফেরেশতা ছিলেন। এবং যে কথোপকথনটা সেটা কিন্তু তিনি কিন্তু বলেই দিয়েছিলেন যে আমি নিজের থেকে কিছু করি না। এ বিষয়ে যে বিষয়ে তোমার কোনো ইলম নেই, তোমার কোনো জ্ঞান নেই। মুসা আলাইহিস সালামকে বলছেন। তো এটা হয়তো জিবরাইল আলাইহিস সালাম অথবা অন্য কোনো ফেরেশতা হতেই পারে এটা। যেটা আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামকে কিছু বলে দেওয়ার জন্য। এটা আরকি। আর আম আ এই ছিল মুসা আলাইহিস সালামের। কোরআন পাকে আ আ আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলছেন সূরা হাশরে আরকি, আ আ যে এই কোরআনের যে ভারটা আরকি, কোরআনের যে বিশুদ্ধতা এবং কোরআনের যে একটা আ কেফিয়াত, সেই বিষয়টা কিন্তু সূরা হাশরে আছে যে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জিবালিন। না, যদি এই কোরআন আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে কিন্তু পাহাড় রেজা, রেজা হয়ে যেত। এই যে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং যার উপরে এই কোরআন নাজিল হয়েছে সে ব্যাপারে আমরা কিন্তু বুখারী মুসলিমের অনেক হাদিস জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আ যখন কোরআনের আয়াত নাজিল হইতো তখন তার একটা ভিন্ন রকমের ক্যাফিয়াত হতো। এবং এক ধরনের আ বিকট একটা ভিন্ন রকমের একটা সাউন্ড হতো এবং তার যে কেফিয়াত, সাহাবায়ে কেরাম ওগুলি চোখে দেখতে পেতেন না। তারা আল্লাহর হাবিবের আ মুখমণ্ডল চাদর দিয়ে আ ঢেকে দিতেন। এমনকি যতক্ষণ না তিনি পূর্বের অবস্থায় ফিরে না আসেন এবং ওহির সিলসিলা যতক্ষণ শেষ না হয়ে যায়, আ আ এই বিষয়গুলি। এবং আল্লাহ পাকের যে এই কালামটা, এই কালামগুলি কিন্তু মুতাকাল্লামের সিফাত হয়ে থাকে। আমরা এর আগেও আলোচনা করতেছি। সুতরাং এই যে ২৩ বছরে যে কোরআন নাজিল হয়েছে এবং বুখারী মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই যে অবস্থা, যে যখন কোরআন নাজিল হয়েছিল, এটা কিন্তু আমরা পূর্বেই আলোচনা করছি। এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে কোরআন নাজিল হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনে মোবারকের উপরে। আমরা এর আগে ১ম আ আলোচনা করেছি। ১ম যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করেছি যে কোরআন আল্লাহর কালাম, আ আর এটা কোনো মাখলুক নয়। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো
যে পয়েন্ট নাম্বার 2 সেটা হলো যে কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনে মোবারকের উপরে। আমরা এর কেফিয়ত সম্পর্কেও বলেছি যে যখন আ কোনো অ ওহী নাজিল হতো, আয়াত নাজিল হতো, তখন আল্লাহর হাবিবের যে অবস্থার সৃষ্টি হইতো সেই বিষয়গুলি আমরা এর আগেও আলোচনা করেছি। কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনে মোবারকের উপরে এবং আল্লাহ পাক যেহেতু রাসূলদেরকে পছন্দ করেন, আল্লাহ ইয়াস্তাফি রাসূলা মিনাল মালাইকাতি ওয়া মিনান নাস। মালাইকাদের মধ্য হতে এবং মানুষদের মধ্যে, নাসদের মধ্য থেকেও আল্লাহ পাক নির্বাচন করেন রসুলদেরকে যেন তিনি তার দাওয়াতের কাজ আগে নিয়ে যেতে পারে এবং কোরআনের যে অথেন্টিসিটি সেটা হলো আ আ আল্লাহর হাবিবের মোবারক জবান, তার যে কালাম, তার যে মুখ থেকে নির্গত বাণী, এইটা হলো কিন্তু একটা মজেজা। আল্লাহর এটা হলো এবং বিশুদ্ধতা, অথেন্টিসিটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আগেই গ্রহণযোগ্য করা হয়। কারণ আম্বিয়ারা আল্লাহ পাকের বিশেষ প্রোটোকলে থাকে এবং যাদেরকে রসুল নিযুক্ত করেন, যাদের উপরে শরীয়ত নাজিল হয়, তারা কিন্তু আরও বিশেষ প্রোটোকলে থাকেন এবং সূরা ইউসুফেও আমরা লক্ষ্য করেছি যে আল্লাহ পাক ইউসুফের ব্যাপারেও বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামও ওই মহিলার সাথে ঐরকমই করত, কিন্তু যদি আল্লাহ পাকের বোরহান না দেখত। কারণ আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামদের এমন না যে আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ করার সুলুহিয়াত রাখে না, কিন্তু তারা রাখে ঠিকই, কিন্তু আল্লাহ পাক তাদের দিয়ে কোনো গুনাহ করান না। কারণ যেহেতু তারা এক ধরনের নিদর্শন, আল্লাহ পাকের এক ধরনের প্রেরিত বিশেষ ব্যক্তিত্ব। তো যদি তারা কোনো গুনাহ করে তাহলে সেটা আল্লাহর খাতায় চলে যায় এবং আল্লাহ চায় না যে আমি এবং আমার আম্বিয়া বিতর্কিত হোক। আর আমাদের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমরা ওই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা শুধু আল্লাহর নিকটে শয়তানের নিকট থেকে সাহায্যই কামনা করতে পারি। আল্লাহ সেটা গ্রহণ করবেন কিনা, শয়তান ভারী হবে কিনা, অনেকটা সেটা আ আ আমাদের উপরেই নির্ভরশীল। কারণ আমরা যদি সিদ্দিত ঈমানের দৃষ্টিতে যদি বড় রকমের একটা অবস্থানে থাকি, তাহলে শয়তান আমাদেরকে তার ওয়াসওয়াসায়, জালে ফাঁসাতে পারবে না। সূরা ইউসুফের ১৫-১৬ নম্বর আয়াতে যে আমি তোমাদের সাথে এই সমাজে বাস করি, আমার যে সাদেক, আমি যে সত্যবাদী, আমি যে আমিন বিশ্বাসী, এই বিষয়টা তোমরা জানো। ছোটবেলা থেকে আমি তোমাদের সাথেই লালন পালন, লালিত পালিত হয়েছি। তোমাদের সমাজেই আমি ব্যবসা-বাণিজ্য এবং আমি একজন সফল তাজের, আমি ব্যবসার দৃষ্টিতে এবং আমি যে আমার যে খানদান, আমার যে বংশ, কুরাইশ বংশ, হাশেম বংশ, সে বংশের ব্যাপারেও তোমরা জানো। আমার মা-বাপ, দাদা-দাদি, চাচা-চাচী সমস্ত কিছু তোমরা জানো। তারপরেও তোমরা কি কখনো আমার নিকট থেকে এরকম কিছু লক্ষ্য করেছো যে আমি এই ৪০ বছর আগে আমি তোমাদেরকে এরকম কোনো দাবি করেছি? সে বিষয়ে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে না, এই ব্যাপারে তিনি কোনো দাবি করেন নাই এবং কোনো দাবি হঠাৎ করে তিনি যেহেতু নবুয়তের দাবিদার করলেন এবং তিনি আমিন এবং তিনি সাদেক, সুতরাং আমি যা বলছি এটা সত্যই বলছি। এটা তার প্রমাণও কিন্তু আছে যে আমার যে কথাগুলি, আমার যে কালামগুলি তোমরা যাচাই বাছাই করে দেখো যে আমার এই কথাগুলির ভিতর কোনো সত্যতা আছে কিনা, আর এই কথাগুলি আমি বারবার একই কথা বলি কিনা, না কথার ভিতরে কোনো পরিবর্তন হয়। লিখিত যে বিষয়টা সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। কারণ লিখিত বিষয় এখন একটা বললাম, আ উম আ পরবর্তীতে আমি যদি ওইটা দেখে বলতে থাকি ওইটাই হবে। কিন্তু একজনের বলা কথা কিন্তু আ তার পরবর্তী মুহূর্তেই যখন সে বলতে থাকবে তখন কিন্তু ওই আগের স্ট্রেংথ থাকবে না, এই বিষয়টা। আচ্ছা, ৩য় যে বিষয়টা হলো কোরআন মাহফুজ আছে আল্লাহর নিকটে, কারণ আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহরই। সুতরাং আমরা এইটা হলো ৩ নাম্বার পয়েন্ট। ৩ নাম্বার আমাদের যে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নাজিলকৃত কোরআনের যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ অনুবাদ, ব্যাখ্যা, এইটা হলো ৩য় নাম্বার যে কোরআন
আল্লাহর হেফাজতে আছে এবং আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আগের যে কিতাবগুলি সেগুলির হেফাজতের দায়িত্ব ওই উম্মতের উপর দেওয়া হয়েছিল এবং এই জন্য পরীক্ষা করার জন্য যে তারা এগুলি হেফাজত করতে পারে কিনা এবং হেফাজত করতে সক্ষম কিনা এই বিষয়টা জানার জন্য কিন্তু আল্লাহ পাক তাদের উপরেই নাজিল করেছিলেন এই কোরআন। কিন্তু তারা সেটা সক্ষম হয়নি আর এটা কখনো সম্ভবও না। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক এই জন্য নিয়েছেন যে আল্লাহ পাকের যে হাবিবকে পাঠিয়েছেন, তাকে যে নির্বাচন করেছেন, তাকে যে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তাকে যে আখিরি আম্বিয়া খাতমুন আম্বিয়া মানে একটা দরখাস্ত শেষে যখন সিলমোহর পড়ে যায় তখন আর ওইখানে কোনো কিছু লেখার কোনো অবকাশ থাকে না। এই বিষয়গুলি আমরা লক্ষ্য করব এবং এই বিষয়গুলি আমরা নিয়ে আগে যাওয়ার জন্য চেষ্টা করব। সুতরাং এই যে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন এবং আজ পর্যন্ত যতগুলো ইসলামের ফেরকা আছে সবাই কিন্তু একমত যে এ কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত এবং কোরআনের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। হাদিসের ব্যাপারে অনেকে বিভিন্ন রকমের কথা বলে থাকে। হাদিস অস্বীকারীরা হাদিস স্বীকারী জাল জয়ীফ দুর্বল হাদিস সহি হাদিস হাসান সহি বিভিন্ন রকমের হাদিসের ক্যাটাগরি আছে। কিন্তু কোরআনের ক্যাটাগরি একটাই যে সেটা কোরআন মাহফুজ, কারণ আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এমন নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম বুঝেছেন, এরূপ বুঝেছেন, এরকম না। যেমন হাদিসের মতো যে হাদ্দাসানা অমুকের কাছ থেকে কলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলু সাহাব এরকম না, কিন্তু এটা সম্পূর্ণভাবে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর হাবিব যেভাবে সাহাবায়ে কেরাম এটা মুখস্থ করেছেন এবং এই কোরআনের হেফাজত কিভাবে করতে হয়, কিভাবে হাফেজদের সিনে মোবারকের ভিতরে এটা করতে হবে আল্লাহ পাক সে প্ল্যান আগে থেকে করে দিয়েছেন এবং এটা হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। দ্যাটস অল। অনেক লোক বলে থাকেন যে আমরা হাদিসকেও কোরআনের মতোই মনে করি, কিন্তু হাদিসকে কোরআনের মতো মনে করার কোনো অবকাশ নাই। হাদিসের ব্যাপারে বিভিন্নভাবে এর যাচাই বাছাই করতে হবে এবং বুখারী মুসলিমের যে হাদিসগুলি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন যে তেলাওয়াত করতেন সেই তেলাওয়াতগুলি বিল্লাফস সাহাবায়ে কেরামদের ওইভাবেই মুখস্থ করাতেন এবং ওইভাবেই সেটা লিপিবদ্ধ করতেন। এবং আমরা জানি যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন যখন একত্রিত করার চেষ্টা করলেন, বারবার বলছেন যে কাজ আল্লাহর হাবিব করেননি সে কাজ আমি করব না। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং পরে বিভিন্ন সাহাবায়ে কেরামের প্রেসারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ পাক আমার হৃদয়ে খুলে দিল, এই জন্য আমি কোরআনটাকে একসাথে করলাম। এবং সেখানেও কিন্তু মিনিমাম ২টো জায়গায় লিখিত হতে হবে এবং হাফেজদের মাধ্যমে এখনও কিন্তু যত দেশে যত রকম কোরআন ছাপা হয় প্রতিটা কোরআনে কিন্তু বিশিষ্ট হাফেজদের দ্বারা এবং ৪-৫ জন ৮-জন ১০ জন তারা কিন্তু এগুলি তেলাওয়াত করে এবং প্রতিটা হরফ প্রতিটা নোক্তা এটা কিন্তু অথেন্টিসিটি যাচাই বাছাই করে তারপর সেটাকে অনুমতি দেওয়া হয়। এবং এই যে নন মুসলিম শিক্ষিত প্রিস্ট পাদ্রী বড় রকমের আমরা বিভিন্ন রকমের বলতে পারি যে আব্দুর রহিম কিন, ইউসুফ এস্টার জোসায়া যে বড় যে ইসলামিক যে বর্তমানের স্কলার তারা কিন্তু অন্য ধর্মে ছিলেন। কেউ ইহুদি ছিলেন, কেউ খ্রিস্টান ছিলেন। বড় শিক্ষিত এবং অনেক কিতাবের তাদের জ্ঞান ছিল। তারা কিন্তু একটা বিষয়ই লক্ষ্য করেছেন যে একটা কিতাব কতদিন পর্যন্ত এইটা ভার্সান চলতে পারে। আর এই ১৪৫০ বছর হলো এই কোরআন একইভাবে চলে আসছে, না একটা জের জবর পেশ এদিক ওদিক হয়েছে। এই বিষয়টা এবং কোরআনের যে বাণীগুলি সেগুলি কোরআন কিন্তু নিজেই প্রমাণ করে যে সে আল্লাহর বাণী এবং এতে কোনো সন্দেহ নাই এবং এতে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। বুখারী মুসলিমের একটা হাদিস, এমন কিছু হাদিস আসে যে সাহাবাদের সাথে সাহাবীদের ভিন্নতা বয়ান করেছেন। কারণ একটা হাদিস যখন একটা মজলিসে বয়ান করা হয় তখন কিন্তু ওই হাদিসটা
অন্য সাহাবী, বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে এই হাদিসগুলি বর্ণনা করে থাকেন। কিন্তু দেখা যায় এক সাহাবীর সাথে আরেক সাহাবীর বর্ণনা সামান্য একটু আগে পিছে হয়ে যায়। কিন্তু ওর যে মফহুম, ওর যে বিশেষ অন্তর্নিহিত যে তাৎপর্যটা সেটা কিন্তু ওইটাই থেকে যায়। সুতরাং হাদিসের ব্যাপারে যেমন এভাবে হয়ে থাকে যে আগে পিছে হতে পারে, কিন্তু কোরআনের কিন্তু এভাবে না। কোরআন আগের থেকে শেষ পর্যন্ত যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই কিন্তু এই কোরআন চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই সে চলতে থাকবে। এবং আ আ এই যে হাদিসের ব্যাপারে আমরা বর্ণনা করি এবং কথার ব্যাপারে এবং ইভেন আমি যে ভিডিওগুলি করছি, এই ভিডিওর ব্যাপারেও কিন্তু যারা এখানে বসে থাকেন, যারা এখানে বসে আছেন, তারা কিন্তু এই বিষয়গুলি যখন বর্ণনা করবেন, তখন আগে পিছে হবে, কম বেশি হবে। এটা কিন্তু হুবহু ঐরকম হবে না। দেখা যায় যে অ্যা এ এ একটা এইদিকে, একটা ওইদিকে আ আ এলোমেলোভাবে, বিচ্ছিন্নভাবে। তো ২-৩ জনের কাছে থেকে যখন শোনা যাবে, যেমন একেকজনের কাছে একটা অংশ আছে, scattered ফর্মে আছে। সেগুলি যখন একসাথে করা হবে, তখন কিন্তু একটা বড় ভালো একটা সম্পূর্ণ একটা রেজাল্ট পাওয়া যাবে। যেমন মুসলিমের ১ম যে হাদিস, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "যে আমার উপরে মিথ্যা বয়ান করবে, মিথ্যা হাদিস বর্ণনা করবে, সে জাহান্নামে যাবে।" এখন আ আ এইজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে তাদের কিন্তু বিভিন্ন রকমের ছিল। বিভিন্ন রকম আমল তারা করত। জানা অজানা। আমাদের মধ্যেও বিভিন্ন আমল হইতে পারে। সুতরাং তারা হাদিস বর্ণনার ব্যাপারে আ কোনো কিছু করেনি এবং মিথ্যা হাদিসের তো প্রশ্নই আসে না। পরে এই যে তাবাতাবি বিভিন্ন ধরনের ফেরকা, খারিজি, তারপরে আ বিভিন্ন ধরনের ইসলাম বিচ্যুত যারা ছিল এবং বিধর্মী কিছু, তারাই এই মিথ্যা হাদিস বানিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামকে, মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য। তো কোরআন মাহফুজ আছে এবং এইটা আ আল্লাহর আ আল্লাহর আ সাথে উম আ যে আল্লাহর সিফাতের যে অংশ সেটা এখানে প্রমাণ এবং বিভিন্ন জায়গায় যে কোরআনের নুসখাগুলি পাওয়া যায়, যেমন আ তুরস্কের যে আ মিউজিয়ামে, আ তারপরে ব্রিটিশ মিউজিয়ামে বিভিন্ন জায়গায় যে এবং রাশিয়ার যে মিউজিয়ামে যে নুসখাগুলি পাওয়া যায় এবং মদিনার যে সংরক্ষিত যে কোরআন, সেখানেও কিন্তু দেখা যায় যে হুবহু একই রকম। অর্থাৎ পুরো দুনিয়ার যে মিলিয়ন, মিলিয়ন মুসলমান আছে, তারা কিন্তু এই প্রায় ২০০ কোটির মতো মুসলমান আছে। তারা কিন্তু একই কোরআন পড়ে এবং আ এদের কিন্তু যে সফটওয়্যারগুলি আছে, পিডিএফগুলি আছে, বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলি আছে, এগুলিও কিন্তু কোনো আগে-পিছে করার অথবা এদিক-ওদিক করার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলি আরকি। এবং অমুসলিমরা কিন্তু এইজন্যই কিন্তু কোরআনের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে। যেমন বাইবেল, বিভিন্ন ধরনের যে তাদের কিন্তু বিভিন্ন ভার্সান এবং এত ভার্সান হইছে যে আসল কোনটা নকল কোনটা সেটাই তাদের বোঝাও কঠিন এবং তাদের আলেম ওলামাগুলিও ওইভাবে ওইটা মেনে নিয়ে আসছে। কিন্তু কোরআন যেহেতু মানেনি এবং সেই হেতু এটা এবং আ এই কোরআনের যে ব্যাপারে এটা কিন্তু আল্লাহ পাক হাকিমের একটা হাদিস যে আ আল্লাহ গোমরাহিতে আমার উম্মতকে একমত করবে না। কারণ গোমরাহিতে আমার উম্মত কখনো একমত হবে না। মুসলমানদের এ এই যে অ্যা অ্যা প্রায় এখন ২৭ থেকে ২৯ টি ফেরকা আছে। এই ফেরকার একটা ফেরকাও কিন্তু কোরআনের ব্যাপারে দ্বিমত করে না এবং কিয়ামত পর্যন্ত যে ৭২ ফেরকা হবে, তারাও কিন্তু এ ব্যাপারে কোনো দ্বিমত করে নাই এবং করবেনও না। এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোরআন কখনো আ আ আল্লাহ পাক যেহেতু হেফাজত এবং এই যে হাকিমের যে হাদিসটা সেটা হলো যে আ এই ইজমার উপরে আল্লাহর হাত আছে। অর্থাৎ আল্লাহ নিজে হাতে এই কোরআনকে হেফাজত করছে এবং সূরা হিজরে আল্লাহ পাক আ যে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেটা বলেছেন সূরা হিজরের ৯ নম্বর আয়াতে। মুসলমানদের আ আ যে কিছু অ আ আ
দুরবস্থার সৃষ্টি হয়েছিল। কিছু অবস্থার মানে যেমন হালাকু খাম নামে একজন ব্যক্তি ছিল। তিনি আ বাগদাদের সমস্ত লাইব্রেরি ধ্বংস করে দিয়েছিলেন এবং সমস্ত বই পুস্তকগুলি দাজ্জালায় মানে দরিয়ায় নিক্ষেপ করেছিলেন এবং আ ব্রিটিশ মিউজিয়ামে বিভিন্ন জায়গায় যে নুসখাগুলি পাওয়া যায় এই উদ্ধার করা বিভিন্ন জায়গা থেকে, সেগুলির ভিতরে কিন্তু কোরআনের কোনো আ নাই। এর আগেও আমরা আলোচনা করছি। সুতরাং আ যেকোনোভাবেই হোক আল্লাহ পাক কোরআনের হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করেই যাবেন। ৪ নাম্বার পয়েন্ট হলো কোরআন পাকের যে আসল যে কপি সেটা হলো কপি না সরি আসল যে আ কিতাব সেটা কিন্তু লৌহ মাহফুজে আল্লাহ পাকের আ ডিভাইন নলেজে অথবা ডিভাইন আ যে বক্সে সেইখানে হেফাজত আছে এবং আল্লাহ পাক কিন্তু এই যে আ এই কোরআনকে তিনি ওই বিশেষ কিছু ফেরেশতার মাধ্যমে বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লৌহিম মাহফুজ আল্লাহ পাক বলছেন আরকি যে এই কোরআনকে আল্লাহ পাক লৌহ মাহফুজে তিনি সংরক্ষিত করে রেখেছেন এবং সূরা ওয়াকিয়ায় আল্লাহ পাক বলেছেন তানজিলুল মির রব্বিল আলামিন, এটা নাজিল করা হয়েছে রব্বুল আলামিন। আ আর আরেকটা আবার আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারা। এই যে কিতাব এটা স্পর্শ করে বিশেষ পাক, পবিত্র, পাকিজা ফেরেশতা ছাড়া এইখানে কেউ যেতেও পারে না এবং স্পর্শও করতে পারে না। এই যে আল্লাহ পাকের যে সিকিউরিটি এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিমের হাদিস আ একটা হাদিস আরকি যে আসলে খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হয় তিনি তখন নবুয়ত দাবি করেন তখন কিন্তু তার ফুপু, তার চাচা তাকে যেহেতু ছোটবেলা থেকে খুব ভালোবাসতো এবং তার সাদেক আমিনের ব্যাপারে যেহেতু তাদের কোনো সন্দেহ ছিল না, তারা তাকে জান দিয়ে ভালোবাসতেন এবং ও ও আরব দেশে এখনও জিন বিভিন্ন ধরনের জাদুটোনার একটা আসার থাকতেই পারে। এই বিষয়ে কিন্তু তারা একজনকে দাওয়াত দিলেন তাকে ঝাড়ফুঁক করার জন্য। তার নাম ছিল দিমাত এবং সে আ বুঝতে পারল যে এই রুগীকে যদি আমি ভালো করতে পারি এবং এই রুগীকে যদি আমি ঠিকমতো যদি ট্রিটমেন্ট দিতে পারি তাহলে এই হাশেম বংশে আমার একটা ব্যক্তি মর্যাদা থাকবে এবং আমি একটা বড় রকমের একটা আ সুযোগ সুবিধা লাভ করব এবং আমার অর্থনৈতিকভাবে আমার একটু লাভ হবে এবং তাকে নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসানো হলো এবং ঝাড়ফুঁকের জন্য সমস্ত আ সে সব ধরনের জাদুবিদ্যা, কুফরি কালাম সবকিছুই জানতো সে এবং সে এ ব্যাপারে কিন্তু এক্সপার্ট ছিল অন্যান্য লোকের তুলনায়। কিন্তু সে বেশি এ বিষয়ে তার জ্ঞান ছিল। যেমন মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের আশেপাশে যে ২০ জন যে আরও অধিক যে জাদুকর ছিল তারা কিন্তু জাদুবিদ্যায় এক্সপার্ট ছিল। তো ঠিক অনুরূপভাবে এইখানে যে তিনি যে জাদুবিদ্যায় যে বিভিন্ন ঝাড়ফুঁক এবং কুফরি কালামের যে এক্সপার্ট ছিলেন তিনি আসলেন এবং বলল যে তুমি ১ম এ কিছু বলবা না আমি বলবো? তো তখন একজন রুগীর কাছ থেকে তো আগে জিজ্ঞেস করতে হয়, তোমার কি অবস্থা? তোমার হালাত কি? তোমার ক্যাফিয়াত কি? এইগুলি জানতে হয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ যে কথাটা ১ম যে বললেন আ সেটা হলো আ যে আ তাকরীরের সময়, খুতবার সময় যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলতেন সাধারণ কথা। কোনো কোরআনের আয়াত নাই, কোনো হাদিস না, কোনো কিচ্ছু না। সিম্পল কিছু কথা বললেন যে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা